নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। গুড মর্নিং সকলকে। একদম দেখতেই পাচ্ছেন যে প্রখর রোদ উঠেছে আর মোটামুটি এই পাশটা আমার দিন হয়ে গেছে, এই পাশটা রাত হয়ে গেছে। তো যাই হোক, অনেক দিন পর সকলের সাথে দেখা। বলে নাকি দূরত্ব থাকলে সম্পর্ক সুমধুর হয়, সেই বিশ্বাসটুকু নেই ভিডিওটা শুরু করছি। তো এখন হচ্ছে এই যে এটা খাচ্ছি, এটা হচ্ছে ছাতু। এবার এতে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়েছি, আপনারাও করে খেতে পারেন। সেটা হচ্ছে কারি পাতা, একটু জিরে, জোয়ান, এগুলোকে একটুখানি ওই তাওয়াতে নেড়ে গুঁড়ো করে এখানে দিয়ে খাবেন। তার সাথে একটু বিট নুন আর একটু লেবু। হেলথের জন্য তো ভীষণই ভালো, খেতেও খুব টেস্টি লাগে। আমি মাঝে মাঝেই খাই, এটা প্রায় রোজ খাই। আজকে একটা আইবুড়ো ভাত আছে এবং যেখানে যাব সেটা আমার ভীষণ কাছের জায়গা, সোমালির বাড়িতে। মানে ওরকে দেখেছেন, শুনেছেন, জেনেছেন। আজকে একটু আমরা সেখানে যাব, যেখানে আমরা প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি। আর আজকেও অবশ্যই পেট পুজো তো হবেই, তার সাথে ওর বাড়িটাও একটু ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা আজকে শুরু করি। দেখো ফুলের সাইজটা দেখাও। সকালবেলা বাবু দাদা এসেছে, বলছে আমার একটা আইবুড়ো ভাতের ডেট দিতে। দেখো কি বড় সাইজটা ভাই। নর্মাল গাছ নাকি? ইনকা গাঁদা। কি গাঁদা? ইনকা গাঁদা। তাই? হ্যাঁ, বাবা দারুণ একদম। সোমালির বাড়িতে যাব, তো আমি দুটো কেক অ্যাকচুয়ালি, মানে একটাই ব্যাটার করেছিলাম, তার মধ্যে দুটো কেক এসেছে। এটা হচ্ছে মার্বেল কেক বলতে পারো। কাইদানা তৈরি করেছিলাম। আই হোপ এগুলো ভালো লাগবে। আমার তো ভীষণই প্রিয়। আশা করি ভালো লাগবে। এখানে কাঠ চলে এসেছে, এই যে রাত্রে এসে দেখাচ্ছে এখানে। একটু পরে যাবে, বাবা তো আজকে যেতে পারছে না, তবু বাবা চেষ্টা করবে বলেছে। একবার বাবার একটা দরকারি কাজ পড়ে গেছে। চলো বেরিয়ে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে সোমালির বাড়ি, তুলসী মঞ্চ। প্রথমেই দেখাই এই সুন্দর ফুলগুলো। সকালে ফুল দিয়ে শুরু করেছি, এখনো ফুলের বাহার চলছে। খুবই সুন্দর। এই যে এটা দিয়ে ঘরে ঢুকবো। এই স্কুটি এখনো চাপা দেওয়া আছে, তাই তো। একজন প্রাণায়াম করে ফিট হয়ে গিয়ে দৌড়াচ্ছে, সবসময় দৌড়াচ্ছে। তুমি আমাদের ছাড়া খেতে বসে গেছো কেন? তোমরা এখন 3টে বাজেনি, এখন 1 ঘন্টা বাকি আছে। তোমরা খাবে, আসতেছে প্রভু আসবে, প্রভু আসবে, প্রসাদ গ্রহণ করে চলে যাবে। আচ্ছা, ঠান্ডা নেই ছিল না? এই যে যুদ্ধ বাহিনীতে যোগ দেবে বলে ঠান্ডা নেই। এই যে প্রভু এসে গেছেন মনে হচ্ছে। আমার প্রভুটা এসেছে। আমার মা বলছে টেবিল বড় হয়ে গেছে। মানুষ কি আমাদের দেখলে বলে যে এই তোরা কত ছোট ছিলি, বড় হয়ে গেছিস। বলছি টেবিলটাকে দেখলাম সোমালির বিয়েতে, বরন্ত হয়ে গেছে। বলছে এই টেবিল তো বেড়ে গেছে। কেন বলো তো, তখন লোকও বেশি ছিল তুমি যখন এসেছিলে। হ্যাঁ, টেবিল বেড়ে গেছে। এই টেবিল কিনে এনেছো তুমি? ছিল আমার মা কিছুতে এখন বিশ্বাস করেছে নাকি? কিছুতেই বুঝতে পারছে না। এইটাই আমি বুঝতে পারছি না। গন্ডগোল তো নেই, এই সমস্ত কিছু ঠিকই আছে। তুমি ব্যাপারটাকে গন্ডগোল করে দিচ্ছ। আমি আমি বলছি লোক বেশি ছিল, সেটা মানবে না। এবং বরঞ্চ বড় এটা বোধ হয় আরেকটু এগোনো ছিল, এখানে চেয়ার ছিল, এটাও হতে পারে। কিন্তু টেবিল বাড়েনি মা, টেবিলটা তাহলে এইদিকে সরানো ছিল, এটা হতে পারে।
ক্লিয়ার? লোক দিয়ে করানো আছে, আমার মায়ের লোক আছে কাজ করতে। বুঝতে পারছি ঘরে ঠান্ডা বলে আমাদের ঘরে ঢুকিয়ে এরা বাইরে চলে এসেছে। আমি সকাল থেকে ঠান্ডাটা বুঝতে পারি, তুমি একটু তুমি তো আগুনের সামনে ছিলে, তুমি কি করে ঠান্ডা বুঝবে? মা দেখো না জানলা দিয়ে কি হই হই করে হাওয়া আসছে। হই হই ঠিক হাওয়া হই হই। দুদিন শীতটা একটু ঘুরতে গিয়েছিল, শর্ট ট্যুরে গিয়েছিল, আবার এসেছি। আজকে ভালো ঠান্ডা না না পড়ুক একটু দরকার আছে, আর তো কদিন। একদম উঠোনটা বেশ ভালো লাগছে। বলছি এত তো খাটতে বারণ করেছিলাম। এটা বাটার ফ্রাইটা একবার ভাজা হয়ে গেছে, আর একবার এই ভাজাটা লাস্ট ভাজাটা চলছে, ফাইনাল টাচ। তো এবারে চলেন আপনাদের সেখানে নিয়ে যাই, যেখানে যে ঘরটা, এখানে আসলেই যে ঘরটাতে আমরা মূলত, ও মাই গড, এটা যে একটা সুন্দর করে দেখাবো, তাতে দেখো না আমার সর্বনাশগুলো সাজানো হচ্ছে এখানে। এই হচ্ছে সেই আমাদের বিছানা, যেখানে আমরা মানে আসলেই আমাদের আড্ডা খানা সমস্ত কিছু যাবতীয় যায় এখানেই আমরা, মানে এই ঘরটাই তার সাক্ষী। মানে লাঠালাঠি ঝাঁটাঝাঁটি থেকে শুরু করে সমস্ত কিছুই এখানেই আমরা করতাম। আর এই বারান্দা, হরে কৃষ্ণ। এইটা হচ্ছে ওপর দিয়ে ছাদে যায়, এইটা হচ্ছে নতুন আমাদের ঘর। নতুন একটা জনার তৈরি হয়েছিল, এখানে বসে আমরা সব তত্ত্ব সাজিয়েছিলাম। তার এখনো কিছু নমুনা এখানে মানে চোখ পাতলে দেখা যেতে পারে। এই যে তোমরা কি খাটেই খেয়ে নেবে? চলো, এখানে তো চোখের জল বেরিয়ে গেছে। তোমাকে হবে না? হ্যাঁ, ওকেও দেখো, ও বোম্বে থেকে লাইভ আছে আমাদের সাথে। এই যে কষ্ট হবে, ও আমাদের ফোকাসই আসছে না। এই তো হ্যাঁ, আমাদের সাথে বোম্বে থেকে সরাসরি আছে আমাদের চ্যানেলের মাধ্যমে। চলো, নমস্কার করবো। শেষ হয়ে জেঠু আছেন, কিছুই না মানে তোমার জীবন সুখ হোক, আর কি বলবো? ঠিক আছে, দেখলে তোমাকে এই ঘরে এসে খেতে বসতে হলো। এই আমি জাস্ট ভিডিওতে কথাটা বলেছি যে এই সেই আমাদের সব কিছুর একটা ঘর আর কি, যেখানে আমরা সব হেন কিছু নেই, এটা সাক্ষী। ভাত, শাক ভাজা, এখানে করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বাটা মাছ ভাজা, ব্যাটার ফ্রাই, স্যালাড, লেবু, ভেজিটেবল ডাল, এখানে হচ্ছে দই, কাতলা, সর্ষে পাবদা, ও মাটন, চাটনি, পায়েস, মিষ্টি। ধন্যবাদ। এই যে সবাই বসেছে এখানে আপাতত। ক্রস কানেকশন আইবুড়ো বসেছে, ক্রস কানেকশন। এই যে বলছি, এই কি তোমাদের মানবতা? হ্যাঁ, হিরোইন এখনো ওঠেনি, তোমরা মানবিক জন্য, তোমার বন্ধুর জন্য তুমি বসে রইলে। হ্যাঁ, সত্যি কথা বলো, আমি ওঠবার সময় বলেছিলাম তো যে এটা বড় কথা নয়, তোমার প্রভুর জন্য তুমি অতক্ষণ বসেছিলে। যার জন্য অ্যারেঞ্জ হলো সে এখনো বসে মিষ্টি পর্যন্ত হাত দিতে পারেনি। না ভাবছে, আমি এবার আমি ভাবছি আমি এতদিন মানুষকে মানে কষিয়ে খাইয়েছি, এবার আজ সব আমার উপর উঠবে সব। কোনোভাবে উঠেছি শরীরটা নিয়ে, প্রচন্ড ঠান্ডা লাগছে এরপর খাবার একটু। এই যে একটা হনুমান আসছে এখান দিয়ে, ও তো সব থেকে আগে উঠেছে, ও তবু আমার জন্য বসেছিল, খাওয়া দাওয়া করে। ও না পছন্দ তো জানি, যে কিনে এনেছে সেও জানি আমার পছন্দ সম্পর্কে। আমি মানে সে গানের সঙ্গে উল্টো পাল্টা
মানে ও বলছে একটা শিল্পী মানুষ তো কিনেছেন তাদের মধ্যে সেরকম ভাই বার করছি আমি চকচকে ঝকঝকে বের করছেন জন্য বার করতে কি অবস্থা। সেটা না আমি জানি তোমার পছন্দটা কিরকম যেহেতু বিয়ের পারপাসে দেওয়া হবে বলা হচ্ছে সেই রকম বের করছে এইরকম ঠিক না আমার এটা যেটাই দেখাচ্ছে সেটাই পছন্দ হচ্ছে না আমি আপনাকে তো বোঝাতে পারছি না কিন্তু তারপরে আমার এতে ছিল স্ক্রিনশট নেওয়া সেই রকম দেখা বললো আচ্ছা ঠিক আছে দাম দেখাচ্ছি এবার দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো যে মোটামুটি যে কিনতে গেছে সে চেনে জানে, সুতরাং শাড়ি যে ভালো হবে এটা নিয়ে কোনো ডাউট নেই। ভীষণ সুন্দর। আড্ডা জনারে মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা আড্ডা করছি। এই যে নারায়ণ এখানে শুয়ে আছেন, আলাদা কথা। প্রভু প্রভু জগন্নাথ হরে কৃষ্ণ হয়ে গেছে, ওই 2 দিনের ব্যাপার তো হয়ে গেছে। মায়াপুরে যখন গিয়েছিল তখনই হরে কৃষ্ণ ছিল, তারপরে ফোন মেসেজ সবেতে হরে কৃষ্ণ কি করছেন প্রভু, হরে কৃষ্ণ কি করছেন প্রভু, আমি আর ফোনে কথা বলতে ইচ্ছে করছে না। আমি আমাকে ফোন করছি কি রে কত দূর হরে কৃষ্ণ যা খবর ওখান থেকে নিয়ে নাও। তো আর যার ঘরে বসে আড্ডা হচ্ছে ওই জন্যই তো ওকে নিয়ে ওর ঘরে বসে একদমই ওই ওকে আমরা ওপরে রেখে দিয়েছি, সাথে নতুন সদস্যকে রেখেছি, একটা ছবিতে রেখেছি। হ্যাঁ বলে আমাকে মিস করলে ফটোটা দেখে নি, তারপরে আমি ওকে কিছু স্টার পাঠিয়েছি। খাবারটা কেন যাবে কাকুর হেড ধরা ছিল, কাকুর খাবার যাবে বলেনি কেন? 100%। জামাইয়ের বাড়ির কাজ এটা একদমই না, হক কথা। আমার হক কথা বলতে কোনো কষ্ট সরাসরি বলতে পারছি না। তোমার বাড়ি তো কেউ না গেলে তুমি খাবার প্যাক করতে কিনা, হক কথা কি এখানেও তাই হয়েছে। একদম হক কথা হক কথা। চলো ওখানে -ডিগ্রি টেম্পারেচার ছিল, ও 0 ডিগ্রির পড়েছে আর আমিও এখানে 0 ডিগ্রির মায়েরটা পড়েছি। মানে এখানে পড়তেই হবে না হলে অসম্ভব ব্যাপার। ও 18 ডিগ্রির পড়েছি, আমি বলতে পারি ও এখানে প্যায়দা হয়েছে, প্যায়দা হয়ে বুঝতে পারিনি 18 বছর চলে গেছি তো ওই জন্য না বলে তুমি 18 ডিগ্রি পড়ে বাই বাই। বোঝো তোকে তো করতেই হবে এই অবস্থায়, কারণ তুই তো গরম থেকে পুরো হিমালয়ে চলে এসেছিস। তুই কেমন আছিস বল? একটা ঠান্ডার জায়গায় যে তুই এই যে বাবা পুরো অন্ধকারই লাগছে তোকে। বাজে তুই মুখটা খোল, সবাই দেখবে। কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক, পূজা কিন্তু রোগা হয়ে এসেছে। বলেছে যেমন কিন্তু করেছে সেরকম। মার্চে কি আবার একটু কমাবি? সেখানে হ্যাঁ বেশি এখানে আবার 2 দিন খাওয়া আছে পূজা। 19 আমার খাওয়ার উপর পুরো কন্ট্রোল হয়ে গেছে এখন। ডেডিকেশন, নিউ ইয়ার রেজুলেশন। আমি রোগা হব 1.5 মাস পরে ধরে রাখতে পারি না, আর রোগা হতে হবে না। ব্যাস শুরু হয়ে গেছে। গালগুলো একটু ইয়ে হয়ে গেছে। তো হ্যাঁ যে জায়গায়ও গিয়েছিল সেখান থেকেও একদিন এখন পুরো মানে ঠিকঠাক চলে এসেছে। আমি জানি আমাকে কি করতে হবে। আর তুমি কিনা বদমাইশ যখন আমি মোটা হয়ে এলাম তখন লোক সমাজে বলছো, ঠিক আছে, আবার যখন রোগা হয়ে এলাম তখন মুখগুলো একটু এইগুলো যেন একটু বসে গেছে না, অতিরিক্ত হয়নি, বসিয়ে আসবো আমি। কেন ও টোন করে আসবে, টোন। শেষ করার আগে আপনাদের তো বলেইছিলাম যে কার্ড এসে গেছে, সব ওখানে রাখা আছে। তবে এবারের কার্ডের সব থেকে যেটা বেশ আমার খুব আনন্দ হয়েছে সেটা হচ্ছে আমার কার্ডের লেখাটা আমি লিখেছি। হ্যাঁ অবশ্যই জেঠু সমস্ত কার্ডের লেখা এত বছর লিখে এসেছে। আমার খুব ভয় লাগছিল যে যে বিষয়টাকে গ্র্যান্ড করবে কি করবে না। 2-1টা জায়গা যেটু ঠিক করে দিয়েছে, যেমন আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ আপনারা একটু পজ করে নিয়ে লেখাটা পড়বেন, পড়ে নিশ্চয়ই আমায় জানাবেন যে কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি যে আমার সবাই জানেন ঠাকুমাকে আমরা সবাই কম বেশি ভালোবাসি, বাট আমার সাথে আমার নানি, আমরা যেহেতু নানি বলে ডাকি, দিদিভাই প্রথম বলা শুরু করে নানি শব্দটা, সবাই ক্ষেত্রেই সমস্ত সম্পর্কেই সূত্রপাতের ডাকটা ওর থেকেই আসা। তারপরে আমরা সবাই সেইটাকে বহন করে নিয়ে গেছি।
তো নানির সাথে আমার আলাদাই একটা ইকুয়েশন ছিল, এটা আমি ফিল করতে পারি প্রতি পদক্ষেপে, তাই আমার কার্ডে ওনার ছায়া থাকবে না এটা আমি কখনোই মানতে পারিনি। তো সেই জন্য লেখাটাকে সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যা ডিটেলস আছে সেটা তো যেটা দিতে হয় সেটা। আর এই যে লেখাটা, এটা একটু পজ করে দেখে নেবেন আর কি। যেমন এই লেখাটা আমি একটা অন্য লেখা দিয়েছিলাম, যেটা জেঠু দিয়েছেন, ওগো মেঘ তুমি দিয়ে যাও খুশির সংবাদ, এটা জেঠু লিখেছে। এবং তারপরের পুরো বিষয়টাই মোটামুটি আমার তৈরি করা আর কি। আমি জানি না পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা, মানে থিমটা এমনই রাখা হয়েছে যেন ঠাকুমাই লিখছেন আর সকলের চোখের মাধ্যমেই, সকলের মাধ্যমেই, কারণ রবি ঠাকুর বলে গেছেন যে মৃত্যু মানে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া, সুতরাং কারোর না কারোর মধ্যেই হয়তো উনি আছেন। সেই বিশ্বাসটুকু নিয়েই উনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সবাইকে আসতে বলেছেন, যাতে কারোর না কারোর মাধ্যমে উনি এই বিবাহটা উপভোগ করতে পারেন। আর ইতির জায়গায় যেটা লিখে দিয়েছি সেটা হচ্ছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রতিভা ব্যানার্জি ঠাকুমা। আর এখানে যে অবশ্যই আমার জেঠুরা তাদের সন্তানরা আছেন, জেঠু বাবা, তাদের বিষয়টাকে উল্লেখ করার জন্য অনুরোধে বিশেষ এই দিনে উপস্থিত হইয়া এই যে বিষয়টা, এটা হচ্ছে নিচে চন্দ্রনাথ ব্যানার্জি, তুষারকান্তি ব্যানার্জি, মৃণাল ব্যানার্জি, এনাদের সকলের নাম দেওয়া হয়েছে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। অনেকদিন পর সকলের সাথে দেখা হলো, আশা করছি আগামী দিনেতেও দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে বাঁচবেন, প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি। দেখতেই পাচ্ছেন জীবনটা খুবই আনপ্রেডিক্টেবল, আমরা ভাবি এক, হয় আর এক। যাদেরকে হারাচ্ছি, এক একটা নক্ষত্রকে হারাচ্ছি। এই রসিদজির কথাই যদি বলেন, তার আগে পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, মানে কি বলবো, মানে এনাদেরকে হারিয়ে ফেলছি। মানে কয়েকটা প্রজন্ম আমরা যারা সরাসরি ফিজিক্যালি কনসার্টগুলো দেখি তারা অনেকটা পিছিয়ে পড়লাম আর কি, এটাই হচ্ছে বিষয়, আর কিছুই নয়। টেকনিক্যালি বিভিন্ন মাধ্যমে আমরা হয়তো শুনতে পাবো, সেটা তো ওনারা দিয়ে গেছেন, তা আর কি বলবো। আর অনেকে লিখেছেন একটা কথা, খুব মানে দেখছি ভালো লাগছে যে ওনারা ওপরে গিয়ে হয়তো যেখানেই যাবেন সেখানেই তো সঙ্গীত মুখর করে তুলবেন, সেটা হয়তো বাতাসের গায়ে কান পাতলে সেই শব্দ শুনতে পাবো, কিন্তু সেই কান কি আমাদের তৈরি হয়েছে? সুতরাং শুনতে পাওয়ার তো কোনো ব্যাপারই নেই, যারা পাবেন তারা তো লেজেন্ড। তাই বলি প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করুন, প্রত্যেককে নিয়ে বেঁধে বেঁধে থাকুন, প্রত্যেককে নিয়ে আনন্দ করে উদযাপন করুন প্রত্যেকটা মুহূর্ত, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, গুড নাইট।